আপনি একজন শিল্পী শ্রাবণ, আপনি ভুলে গেছেন যাই ঘটে যাক একজন শিল্পীর জন্য শো মাস্ট গো অন। তাই অপরাধী ধরা পড়ে যাক, অসুবিধা নেই, কিন্তু এই শো এর মঞ্চকে অপমান করেই শো এর মঞ্চ আপনি ছাড়তে পারবেন না। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, ইন্ডিয়াস বিগেস্ট সিঙ্গিং স্টারের মতো একটা শো এর মর্যাদা অক্ষুণ্ণ রাখুন। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। একজন অপরাধী হাতে নাতে ধরা পড়েছে, তার জন্য এত বড় একটা শো, এতগুলো নামি দামি মানুষের সময়, সেগুলো নষ্ট হতে পারে না। যার যা সমস্যা সে গেটের বাইরে গিয়ে তার ব্যক্তিগত সমস্যা মিটিয়ে নেবে, কিন্তু আপনারা শো এর মর্যাদা অক্ষুণ্ণ রাখুন। প্লিজ বসুন। ধন্যবাদ ধন্যবাদ। কেন এরকম বিহেভ করছেন? উনি কি সিচুয়েশনটা বুঝতে পারছেন না? উনি তো ওনার জায়গায় ঠিকই বলছেন দি ভাই। উনি এই কম্পিটিশনের টাইটেল স্পন্সর, নিয়মের বাইরে তো উনিও যেতে পারেন না। এখন আমরা এখানে বসে তো অন্যায় আবদার করলে হবে না। শানায়া, মল্লার বাবু অনুষ্কার মতো শুধু কম্পিটিশনটা টাইটেল স্পন্সর নন, উনি আমাদের আত্মীয়। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি যে কথাগুলো বলেছি সেগুলো তোমাদের খুব খারাপ লেগেছে, কিন্তু দি ভাই একটু ভেবে দেখ তো, আমার জায়গায় যদি তুই থাকতিস, তুই কি সন্দেহ করতিস না? অভিদার বৌদি ভাইয়ের স্ক্যান্ডেলটা যখন হয়েছিল, তুই কি বৌদি ভাইকে সন্দেহ করিসনি? তুই কি বৌদি ভাইকে কথা শোনাসনি? সেই মুহূর্তে কি তুই বৌদি ভাইকে ক্ষমা করে দিতে পেরেছিলি দি ভাই? আমরা চলে এসেছি ফাইনালি ইন্ডিয়াস বিগেস্ট সিঙ্গিং স্টার 2024 এর গ্র্যান্ড ফিনালের শেষ লগ্নে, যে মুহূর্তের জন্য গোটা বাংলা, গোটা দেশ জুড়ে প্রতীক্ষায় রয়েছে আমাদের আপামর দর্শকরা। এবছর এই কম্পিটিশনে নানান অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলেও শেষ পর্যন্ত একটা জিনিস পবিত্র রয়ে গেছে, and that is music, গান।